হ্যালো, হাউ আর ইউ? আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। সকালে কোনো ভিডিও দেওয়া হয়নি, আর এই ভিডিওটা পুরোপুরি ট্রান্সফার উইন্ডো বা ট্রান্সফার মার্কেট নিয়েই বলা যেতে পারে করতে চলেছি। ইস্ট বেঙ্গল নিয়ে খবর রয়েছে বেশ কিছু, সেই খবরগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। অনেকটা রাতে ভিডিও দিচ্ছি, ভিডিওটা শেয়ার করবেন, কিন্তু প্রচুর ভিউ হতেই হবে। তো যাই হোক, শুরু করা যাক আজকের এই ভিডিও। বেশি আর ভাট না বকে ভিডিওটা শুরু করে ফেলি, কি বলেন? তাই তো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, হাইপ দেবেন। তো চলুন, দেখুন, ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ জেতার পরে পরেই আমরা দেখলাম যে তাদের নতুন ডিফেন্সিভ প্লেয়ারের নাম তারা জানিয়ে দিয়েছে। দিয়েগো জিভোলিজ, ক্রোয়েশিয়ার এই 34 বছরের ফুটবলার খুব দ্রুতই হয়তো কলকাতায় চলে আসবে। মানে এই সপ্তাহ বা আর এই সপ্তাহ যদি নাও আসে, আর এই সপ্তাহ পেরিয়ে কামিং উইকের শুরুতেই কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। তো প্লেয়ারটি তো চলে আসবে, প্র্যাকটিসেও নেমে পড়বে। ইতিমধ্যে আপনাদের জানিয়েও দিয়েছিলাম আগের ভিডিওতে যে ইস্ট বেঙ্গল কোচ হাবাস তিনি টিমকে এক সপ্তাহ ছুটি দিয়েছেন। তারপরে তারা আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য তারা নামবে, প্র্যাকটিস করবে। তো এই ছুটি কাটিয়ে বাকি প্লেয়াররাও চলে আসবে, আর নতুন প্লেয়াররাও একে একে জুড়ে যাচ্ছে টিমের সঙ্গে। দেখুন, এই ট্রান্সফার উইন্ডো আর বেশি দিন খোলা নেই, আর হয়তো হাতে গোনা 4-5 দিন খোলা, 31শে অগস্ট পর্যন্ত খোলা রয়েছে। এর মধ্যেই কিন্তু যা করার করতে হবে। প্রত্যেকটা টিমই যুদ্ধকালীন তৎপরতায় প্লেয়ার সাইন করাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ইস্ট বেঙ্গল অলরেডি 5 জন হয়ে গিয়েছে, আর একজন ফুটবলার দরকার, এবং সেটা যে স্ট্রাইকিং পজিশনের হবে সেটাও কিন্তু নিশ্চিত। তবে এমনটাও হতে পারে যে ইস্ট বেঙ্গল হয়তো 7 জন বিদেশিকে সাইন করাতে পারে, 7 জন বিদেশিকে নিয়ে টিমে রাখতে পারে। কারণ এএফসি খেলবে, 6টা ম্যাচ খেলতে হবে, জিতলে পরবর্তী রাউন্ডে গেলে আরো ম্যাচ খেলতে হবে। ফলত তারা যদি একজন বিদেশি এক্সট্রা থাকে, তাহলে নো ডাউট সেটা টিমের জন্য ভালো হবে, পরবর্তীতে রেজিস্টার করাবে। কারণ এই যে নাচো মনসালভে, তাকে সাইন করানো হয়েছিল, তাকে নিয়ে কোচ মোটেই খুশি নন। এখন তার ব্যাপারে কি হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না কি রেখে দেওয়া হবে, সেটাও এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। তো এই অবস্থাতেই ইস্ট বেঙ্গল চলছে। এর মধ্যে যেটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গল আরো একজন স্ট্রাইকারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা এগোচ্ছে। 2 জন স্পেনীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, ইফিয়ং কবে আসছে সেটাও জানাবো। একটু খাপচারা হচ্ছে মনে হচ্ছে, কিছু করার নেই। তো ইস্ট বেঙ্গল 2 জন বিদেশিকে নিয়ে তারা ভাবনা চিন্তা করছে, যারা এই তালিকাতে রয়েছে বলে জানা যাচ্ছে। যে ইস্ট বেঙ্গল, দেখুন, এমনিতে এখন ছুটি রয়েছে প্লেয়ারদের, কোচও একটু স্কোপ পেয়েছে। ডুরান্ড ডার্বি, ডুরান্ড চ্যাম্পিয়নশিপ মিটে গিয়েছে, স্কোপ কিছুটা ঠান্ডা মাথায় তিনি বেশ কিছু বিদেশি ফুটবলারের, স্ট্রাইকারের তিনি বায়োডাটা দেখছেন, পছন্দ করছেন বা কথাবার্তা বলছেন। তো কয়েকজনের সঙ্গে এভাবে কথাবার্তা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে একজনের সঙ্গে কথাবার্তা অনেক দূরে গিয়েছে, এবং স্ট্যান্ড বাই যদি সেটা নাও হয়, তার আর একজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে। হুগো রামা বলে একজন ফুটবলার রয়েছেন, স্পেনেরই ফুটবলার, তার সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। কারণ এই হুগো রামা হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, ফ্রি এজেন্ট রয়েছে, তো তার সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। তবে যেহেতু ইস্ট বেঙ্গলে মিডফিল্ডে অনেকজন প্লেয়ার রয়েছে, তাই এর চান্স খুবই কম এক্ষেত্রে। কারণ ইস্ট বেঙ্গলের অ্যাটাকের ফুটবলার দরকার। আরো একজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গল তার সঙ্গে কথাবার্তা বলছে, যার কিনা এই আইএসএল এর মঞ্চে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। দুটো টিমে সে খেলেছে আইএসএল এ। অ্যাটাকিং, সে মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, উইঙ্গার হিসেবে খেলতে পারে, এবং সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। তো সে হচ্ছে ইকের গোরৎসেনা। তো এই গোরৎসেনার সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। গোরৎসেনাকে আমরা লাস্ট দেখেছি এফসি গোয়াতে খেলতে, একটু মাথা গরমও করে ফেলে কোচের সঙ্গেও, রেফারির সঙ্গে একটা ঘটনা ঘটাতে সে রেড কার্ডও দেখেছে। এএফসি খেলারও অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটি, গোরৎসেনার। তো এফসি গোয়ার সঙ্গে তার গত মৌসুমে আমরা জানি যে এফসি গোয়া অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছিল, লোনে ছেড়ে দিয়েছিল, পরবর্তীতে চুক্তিও টার্মিনেট করে। তো এই এফসি গোয়া ছেড়ে সেই প্লেয়ারটি পেরসি জাপেতে গিয়েছিল ইন্দোনেশিয়ার। তারপরে কিন্তু এখন সে ফ্রি এজেন্ট রয়েছে, ফলত ইস্ট বেঙ্গলে তাকে নিতে এমনিতে কোনো অসুবিধে নেই। এই গোরক্ষসেনাকে নিতে এই প্লেয়ারটির সঙ্গেও ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে, কোচেরও কথাবার্তা হয়েছে, স্প্যানিশ উইঙ্গার।
তো দেখা যাক এখন এই ফুটবলারটিকেও কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারে, এরও বয়স কিন্তু 30-এর ওপরেই আমি যতদূর জানতে পারছি। তো প্লেয়ারটির সঙ্গে অনেক দূরই কথাবার্তা এগোচ্ছে। এখন শেষমেশ যদি দেখা যায় যে দুটো পক্ষই অর্থাৎ ইস্ট বেঙ্গল এবং এই গোরখসেনা দুটো পক্ষই যদি এক জায়গাতে আসতে পারে তাহলে কিন্তু দ্রুতই সাইন হয়ে যেতে পারে এবং অ্যানাউন্সমেন্টও করে দিতে পারে ইস্ট বেঙ্গল, কারণ হাতে সময় কম, দ্রুততার সঙ্গে এগোচ্ছে ইস্ট বেঙ্গল। এর একটা স্ট্যান্ড বাইও ভাবা আছে, যদি গোরখসেনা হয়ে যায় তো ঠিক আছে, না হলে তাকে নিতে পারে ইস্ট বেঙ্গল। এখন হাবাসের পছন্দ হয়েছে, যেহেতু এফসি খেলা এবং এই দেশে ফুটবলের সাথে তার পরিচিতি রয়েছে, গোল করার ক্ষমতা রয়েছে তার, তো সেই সমস্ত দিক থেকে কিন্তু হাবাস একে পছন্দ করেছে। দেখুন একজন স্ট্রাইকার তো ইফিয়ং, অবভিয়াসলি কম বয়সী স্ট্রাইকার রয়েছে। ইন্ডিয়ান যে দুজন তিনজন স্ট্রাইকার রয়েছে তারাও কম বয়সী, অসুবিধে নেই। একজন একটু সিনিয়র ফুটবলারকে দিচ্ছে যার যে কোনো মুহূর্তে নেমেই যার একটা গোল করার ক্ষমতা থাকবে, কারণ ইস্ট বেঙ্গলে গোল করার লোকের প্রয়োজন, এতগুলো টুর্নামেন্ট খেলবে, তাই প্রচুর ফুটবলারের যেমন প্রয়োজন রয়েছে, গোল করারও একটা স্ট্যান্ড বাই থাকা ফুটবলারের দরকার, মানে যে নামলেই গোল করতে পারে এরকম ফুটবলারেরও থাকা দরকার। অনেক ফুটবলার প্রয়োজন তো পড়বে, এএফসি খেলবে, আইএসএল খেলবে, আইএফএ শিল্ড খেলবে, তারপর হচ্ছে ফেড কাপ খেলবে, ফলত প্রচুর খেলা রয়েছে, প্রচুর প্লেয়ারের প্রয়োজনীয়তাও রয়েছে। সেই জায়গাতেই মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল হয়তো 7জন ফুটবলারকে রেখে দিতে পারে, 6জনকে রেজিস্টার করাতে পারে আইএসএল এ, 6জনকে ওই এএফসি তে খেলাতে পারে, তাতে ইস্টবেঙ্গলের কিছুটা লাভই হবে বলে মনে করা হচ্ছে। এবার হচ্ছে ইফিয়ং কবে আসবে। দেখুন ইফিয়ং এই সপ্তাহেই কিন্তু চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, তার হাতে পৌঁছে গিয়েছে ভিসাটি, তো ভিসা পেয়ে গেছে সে, ফলত তার হয়তো এই সপ্তাহের শেষের দিকে সে চলে আসতে পারে। নাইজেরিয়ান এই স্ট্রাইকার ডুরান্ডের শেষ ম্যাচের আগেই তাকে আনার তোড়জোড় হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তার ভিসাটা ক্যান্সেল হয়ে যায়, তো আবার ভিসার জন্য অ্যাপ্লাই করে অবশেষে সে ভিসা পেয়েছে। আই হোপ কি সে এই সপ্তাহতেই চলে আসবে, শেষের দিকে হলেও চলে আসবে। এবং ওই দিয়েগো জেভুলিচ, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার, সেও কিন্তু এই সপ্তাহতেই চলে আসার কথা। আর যদি গোরখসেনাও হয়ে যায় তারও কিন্তু এই সপ্তাহের শেষে বা কামিং উইকের শুরুর দিকে কিন্তু সেও চলে আসতে পারে, কারণ ইস্ট বেঙ্গল কোচ হাবাস চাইছেন সবাইকে নিয়ে, গোটা টিমটাকে নিয়ে প্র্যাকটিস করতে, এবং যাতে সেটা দ্রুততার সঙ্গে করা যায় সেই চেষ্টা হচ্ছে, কারণ অন্তত দিন 10 তারা অ্যাজ এ টিম হিসেবে প্র্যাকটিস করতে চাইছে এএফসি তে নামার আগে। এদিকে মোহাম্মদ শানানের ব্যাপারেও কিন্তু এগিয়েছে অনেকটাই ইস্ট বেঙ্গল, এমনটা জানা যাচ্ছে, তবে শানানের দিকে অনেক আইএসএল টিমেরই হাত আছে, তারা হাত বাড়িয়ে রেখেছে। শেষমেশ শানান কোন সিদ্ধান্ত নেয়, কোন টিমে খেলার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় জানিয়ে দিই যে আইএসএল এবং এই এএফসির মাঝামাঝি একটা সময় কিন্তু আইএফএ শিল্ড হবে বলে জানা যাচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর, এবং ব্রাজিল ম্যাচটা যাতে আগেই শেষ করে দেওয়া যায়, হতে পারে ফাইনালটা বাকি থাকবে, ব্রাজিল ম্যাচের পরে হবে ফাইনাল, এরকম ভাবে কিন্তু আইএফএ একটা তারা শিডিউল করতে চলেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিনটে টিমকে রেখেই কিন্তু আইএফএ শিল্ড করার কথা ভাবা হচ্ছে, আর বাকি টিমগুলোর মধ্যে নর্থ ইস্ট এবং এসসি দিল্লির কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি একটা টিম হয়তো হতে পারে আই লিগ খেলা কোনো টিম হতে পারে, গোকুলাম, তারা খেলতে পারে। তো এরকম টিম গুলোকে নিয়ে কিন্তু খেলা হবে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সেপ্টেম্বরের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুর দিকে মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা আইএফএ শিল্ড। তো দেখা যাক শেষমেশ ডেট কবে জানায় আইএফএ কর্তারা, কতদিনের মধ্যে ডেটটা জানাতে পারে, সেটা একটা দেখার বিষয়। এরই পাশাপাশি ভারতীয় টিম তারা পানামার সঙ্গে খেলবে, আপনাদের জানিয়েছিলাম, ডেটটাও ফাইনাল হয়ে গেছে, 26শে সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে খেলবে ভারত। দেখুন ভারত ব্রাজিলের সঙ্গে খেলবে, ভারত খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে, পাশাপাশি পানামার বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ খেলার দলগুলোর বিরুদ্ধে খেলবে ভারত, যাদের র্যাঙ্ক ভারতের থেকে কয়েক যোজন ওপরে, যারা তাদের সাথে খেলে ভারতীয় যারা ফেডারেশনে রয়েছে, আইএফএফ মনে করছে তাদের র্যাঙ্ক ভালো হবে, কিন্তু না জিততে পারলে, নিদেন পক্ষে ড্রও না করতে পারলে র্যাঙ্ক কি করে ভালো হবে আমার জানা নেই। তো আমার মনে হয় না কোনো ফুটবল বিশেষজ্ঞর, প্রাক্তন ফুটবলারেরও জানা আছে, যে কারণে কিন্তু এর স্ট্রংলি অপোজ করছেন বাইচুং ভুটিয়া। যাই হোক, মানুষ হয়তো যাবেন দেখতে, বাইচুং ব্রাজিল ম্যাচ বয়কট করার ডাক দিয়েছেন, জানি না তাতে কতজন সাড়া দেবেন, তবে এই ম্যাচগুলো খেলা হবে। যেটা একটা বিষয় যে নিঃসন্দেহে এই আন্তর্জাতিক মানের টিমগুলো ভারতে এসে খেলবে, সেটা তো একটা বড় দিক। তাতে হয়তো ভারতীয় ফুটবলের বাজারটা যদি কিছুটা উন্মুক্ত হয়, সেটা নিঃসন্দেহে ভালো হবে। দেখা যাক, তার শেষ ভালো তার সব ভালো,
শেষটা ভালো হয় কিনা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। থ্যাংক ইউ।